হ্যালো ফ্রেন্ড, এএমসিসিতে সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস নবম শ্রেণীর তৃতীয়তম অধ্যায় অর্থাৎ দ্বিতীয় সামেটিভ এক্সামের জন্য আমাদের যে তৃতীয়তম অধ্যায়ের পরীক্ষা হবে তার সবথেকে গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, ইটালির ঐক্য আন্দোলনে কাভুরের কী ভূমিকা ছিল সে সম্পর্কেই আজ আমরা বিস্তারিত আলোচনা করব। আমরা এর আগে দেখেছি ইটালির ঐক্য আন্দোলনে ম্যাথসনির অবদান, ম্যাথসনি কী ভূমিকা পালন করেছিল বা ম্যাথসনি কীভাবে ইয়ং ইটালি দলের গঠন করে ইটালির ঐক্য আন্দোলনের প্রতিষ্ঠাতে সাহায্য করেছিল। ঠিক তেমনিভাবেই ইটালির ঐক্য আন্দোলনে কাউন্ট কাভুর কী অবদান রেখেছিল। তো শুরু করা যাক আজকের ভিডিও। ইটালির ঐক্য আন্দোলনে যে সকল ব্যক্তি ছিলেন তাদের মধ্যে যদি আমরা দেখি যে তিনজন মহান ব্যক্তি, তার মধ্যে দ্বিতীয়তম যে মহান ব্যক্তি ছিলেন তিনি ছিলেন কাভুর। ইনি রক্ষণশীল ধারার একজন বিশেষ প্রবর্তক। ইনি কিন্তু ম্যাথসনির যে পথ অনুপ্রাণিত না হয়ে তিনি কি করেছিলেন, ইতালিকে স্বতন্ত্র নীতির মাধ্যমে ঐক্য আন্দোলনের প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। কাভুরের কিছু নীতি ছিল। কি সেই নীতি? কাভুর চেয়েছিলেন ইতালিকে যদি স্বাধীনতা বা ইতালির স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠা করতে হয় তাহলে একমাত্র তা করতে পারে বিদেশি শক্তির সাহায্য। তাই তিনি কি করেছিলেন, বিদেশি শক্তির সাহায্য নিয়েছিলেন। তিনি মনে করতেন একমাত্র বিদেশি শক্তি পারেই ইটালিকে ঐক্যবদ্ধ করে তুলতে, আর এজন্য তিনি তার যে রাজ্যটিকে বেছেছিলেন সেটি ছিল পিডমেন্ট। এজন্য এই পিডমেন্টের রাজ্যের নেতৃত্বেই তিনি বাস্তব ও সঠিক পন্থা বলে মনে করতেন পিডমেন্ট রাজ্যকেই। এজন্য পিডমেন্টের জাতীয় আন্দোলনকে বা পিডমেন্ট রাজ্যের নেতৃত্বে জাতীয় আন্দোলনকে উপযুক্ত করে গড়ে তুলতেও চেয়েছিলেন। রাশিয়ার বিরুদ্ধে ফ্রান্স ও ইংল্যান্ডের পক্ষ নিয়ে তিনি রাশিয়ার সঙ্গে যুদ্ধ করেন এবং এই যুদ্ধে আমরা দেখতে পাই যে রাশিয়া পরাস্ত হওয়ার পর তিনি অর্থাৎ ইটালি ফ্রান্স ও ইংল্যান্ডের যে সহানুভূতি পেয়েছিলেন তার দ্বারা ইটালির ঐক্য আন্দোলনকে তিনি অনেকটা সচেষ্ট করেছিলেন। অর্থাৎ তার যে মূল নীতি ছিল যে একমাত্র বিদেশি শক্তি পারে তার এই ইটালিকে ঐক্যবদ্ধ করতে, তা তিনি করার জন্য তিনি ফ্রান্স ও ইংল্যান্ডে সাহায্য নিয়েছিলেন। এরপর আমরা দেখি তিনি প্লোমবিয়ার্সের চুক্তি স্বাক্ষর করেছিলেন। তৃতীয় নেপোলিয়নের সঙ্গে প্লোমবিয়ার্সের চুক্তি স্বাক্ষর করেন 1858 খ্রিস্টাব্দে। এর দ্বারা তিনি ইটালিতে যে অস্ট্রিয়ার যে কি বলা যায় ঔপনিবেশ সেটাকে তাড়ানোর জন্য বা অস্ট্রিয়াকে তাড়ানোর জন্য তিনি নেপোলিয়নের সঙ্গে প্লোমবিয়ার্সের চুক্তি স্বাক্ষর করেন। তৃতীয় নেপোলিয়নের সাহায্যেই তিনি অস্ট্রিয়াকে পরাজিত করে ইটালিকে সার্ডেনিয়ার সঙ্গে যুক্ত করতে সক্ষম হয়েছিলেন। অর্থাৎ তার যে নীতি ছিল বিদেশি নীতির সাহায্যেই তিনি কি করতে পেরেছিলেন, তিনি পেরেছিলেন কি ইটালিকে ঐক্যবদ্ধ করতেই। এভাবে আমরা দেখি যে ইটালির ঐক্য আন্দোলনে তিনি একজন সফল ব্যক্তিরূপে পরিগণিত হয়েছিলেন। উত্তর ও দক্ষিণ ইটালি সংযুক্ত করার ক্ষেত্রেও তিনি একটা বিশেষ অবদান রেখেছিলেন। তার নির্দেশেই গ্যারিবল্ডি কী করেছিলেন, রাজা ইমানুয়েলকে তার আনুগত্য স্বীকার করে উত্তর ও দক্ষিণ ইটালির ঐক্য আন্দোলনকে সম্পূর্ণ করেছিলেন। এই জন্যই বা এই কারণেই আমরা বলতেই পারি ইটালির ঐক্য আন্দোলনে কাভুরকে এই আন্দোলনের মস্তিষ্ক বলা যেতে পারে, বা এই আন্দোলনের মস্তিষ্ক যদি কাউকে বলা হয় তাহলে সেটা হলেন ইটালির ঐক্য আন্দোলনের কে কাভুর। আশা করি তোমরা কোশ্চেনটির অ্যান্সার বুঝতে পেরেছো। ধন্যবাদ সকলকে।